আজকের লেকচারের অনেক কিছুর সাথে মিলে যাবে, এই কারণে আর ব্যাখ্যা করব না, ইংরেজিতে বুঝিয়ে দিব অনেক কিছু। চ্যাপ্টারের নাম কি? ইফেক্টিভ বডি ল্যাঙ্গুয়েজ। ইফেক্টিভ বডি ল্যাঙ্গুয়েজ। স্বাভাবিকভাবেই প্রেজেন্টেশনের বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সিগনিফিক্যান্ট। কারণ একটা মানুষ যদি শুধুমাত্র দাঁড়ায় দাঁড়ায় মুখস্থ কিছু কথা বলে যায় তাহলে সেটা প্রেজেন্টেশন থাকে না। We don't treat those as presentation. We can treat those, well, already we discussed about what is the difference between story reading and storytelling. Already you wrote in your exam scripts. So body language is significant, body movement is significant, and it becomes much more significant in terms of presentation. In presentation, you should move, your hands should move, your body should move, your expression should associate with you what you are saying, and people should feel that you are also feeling what you are telling. If there is no emotion involved, if there is no attachment involved, if there is no difference in your facial expression, আজকে এই ছেলেটাকে ধরে 10টা ছেলে জাদু কি ঝাপ্পি দিল, তারপর হঠাৎ করে ও দেখলো যে পিছন থেকে একটা মেয়ে এসে ওকে জড়িয়ে ধরেছে। এখন ওর কাছে যদি মনে হয়, দেখা যায় যে ওর চেহারা ভিডিও রিফ্লেকশন দেখে যদি মনে হয় যে এর আগের 10টাতে ওর অনুভূতি যা ছিল, চেহারার অনুভূতি যা ছিল, 11 নম্বর মেয়ের ক্ষেত্রে ওর চেহারার অনুভূতি সেমই আছে, then there is a big problem. যে কিছু একটা বড় সমস্যা হয়ে গেছে, হয়তো এটাও হ্যাবিচুয়াল ব্যাপার হয়ে গেছে, যে এখন আর নতুন কিছু লাগে না, it becomes natural and normal. So body language, body movement, স্যার ওই জায়গায় লাভ কেন স্যার? হ্যাঁ বলো স্যার যে স্ক্রিপ্টে বডি চেক ওই জায়গায় স্যার লাভ কেন স্যার? ওইটা সারা ও বুঝাবে কি দিয়ে, ওইটা তো ওর দিকেই যায়, ও বুঝো, ও বাংলা ও আর ইংরেজি ও, যে এই বলতো। আচ্ছা, সো বডি ল্যাঙ্গুয়েজ এগুলা নতুন করে ডিফাইন করার কিছু নাই, এবং মজার ব্যাপার হচ্ছে যে তুমি শুধুমাত্র মাই বডি লিখে যদি গুগলে সার্চ দাও তাহলে বহুত পোস্টার পাবা, বহু রকমের পোস্টার পাবা, বিভিন্ন আন্দোলনের পোস্টার, ইয়ার পোস্টার, মাই বডি মাই চয়েস, মাই লাইফ মাই বডি, এই সেই ও বুঝাইতে চায় যে শরীর যেহেতু আমার, এই শরীর দিয়ে আমি কি করব না করবো সেটা তো আমার ইখতিয়ার, অতএব এটা তোর কাছে ভালো লাগলো কি লাগলো না, অন্যদের চোখে কি লাগলো না লাগলো, এইটা নিয়ে আমি কি করব, এটা নিয়ে আমার বদার করার কি আছে। এটাই হচ্ছে সমস্যা। কারণ ওই যে ও তো আসলে 18 হওয়ার জন্য না, ও তো যখন 12 হয়েছে তখন থেকে ও বুঝতে শিখেছে যে আমার জীবন এখন আমার, আমি আমার জীবন আমার, আমারটা আমাকেই বেছে নিতে হবে, যে আমি কাকে বেছে নিব, কিভাবে বেছে নিব, কতক্ষণের জন্য বেছে নিব। তোমার ডান হাতে আঙ্গুল কয়টা? কি হয় যদি একটা আঙ্গুল আমি কমিয়ে দিতাম? অনেকের তো থাকে না, তোমারটাও থাকলো না। ইজ ইট ওকে? কেন ওকে না, কেন আমার ওকে না, কেন? এই যে তোমার ডান হাতে 5টা আঙ্গুল,
আঙ্গুলগুলো ভ্যানিশ করে দিতে, কিন্তু এই আঙ্গুলগুলো কি আসলে তোমার? আর ইউ শিওর? তোমার আঙ্গুল? আর ইউ শিওর? তোমার বাবা যদি দাবি করে যে এটা তার আমি জানি দাবি করে না, কারণ তোমাদের সাথে তো ডিবেট করার সাহস পায় না, তোমাদের একটু ভয় পায়, কথা বলতেও ভয় পায়, তোমাদের সাথে তো কোনোভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখে। যদি দাবি করে তার সন্তান তারই আচ্ছা, তাহলে বাপের টাকা তার বাপের। তো এখন মাও যদি দাবি করে এটা আমার, তো দাদিও যদি দাবি করে এটা আমার, তো এখন ভাই বোনও যদি দাবি করে এটা আমার, তাহলে মানে তোমারটা সবার? আসলে তোমার হাতের আঙ্গুল কার? মজা। তোমাদের মধ্যে এমন একজনও আছো যে আমাকে দেখাইতে পারবা যে তোমার বডিতে এমন একটা পার্টসও আছে যেই পার্টস পুরোপুরি তোমার নিয়ন্ত্রণ? আই রিপিট, তোমার বডিতে এমন একটা পার্টস আছে যেই পার্টসের ফুল নিয়ন্ত্রণ, পুরোপুরি নিয়ন্ত্রণ তোমার হাতে। মানে হচ্ছে যে নিয়ন্ত্রণ কাকে বলে? আমি এখন ইচ্ছা হইলো এরকম দেখাইলাম, এরকম দেখাইলাম, ইচ্ছা হইলো ঘুষি দিলাম, ইচ্ছা হইলো কিছু করলাম, আমার হাত উঠাইলাম, নামাইলাম, ছড়াইলাম, ইয়া করলাম, এটা না। আই এম টকিং অ্যাবাউট অথরিটি। তার মানে হচ্ছে এইটা ভালো থাকা খারাপ থাকা এটা আমার ইয়েস নোর উপর ডিপেন্ড করে। আমি যদি বলি তাহলে এটা খারাপ থাকবে, আমি যদি বলি তাহলে এটা ভালো থাকবে। এই ভালো বা খারাপ থাকা এটা আমার ইচ্ছার বাইরে হয় না, নেই। কথা বুঝো? এমন পার্স নেই, একটা পার্স বলেন। এইটার কথাই তো বললাম না, এটা সহজ, যে কোনো পার্স। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, চুল, মাথার চুল আসতেছে। আচ্ছা, এই তোমাদের না না না, ভালো ভালো কথা বলছে, এই যে হেয়ারের কথা বলছে। তোমাদের বয়সে অনেক ছেলের চুল পেকে গেছে, দেখছো? কার চুল পেকে গেছে সেটা দেখাইতে বলি না, আমি বলছি যে এই বয়সী ছেলের যে চুল পাকছে এটা কি ওর ইচ্ছায় পাকছে? ও কি চাইছিল পেকে যাক? ও কি চাইছিল যে আমাকে অ্যাডাল্ট দেখাক? ও কি চাইছিল যে বিয়ের আগেই আমাকে শ্বশুর মনে হোক? এরকম নাকি ব্যাপারটা? তাহলে ওর চুলের উপরে নিয়ন্ত্রণ? আচ্ছা, তোমার চোখ, তুমি যদি বলে যে আমার চোখ দিয়ে আমি যা ইচ্ছা দেখবো, যত খুশি দেখবো, ঠিক আছে দেখবো, প্রথম কথা হচ্ছে কতক্ষণ দেখতে পারো? তাকায় থাকো দেখি, কতক্ষণ থাকতে পারো? Without glance, how many times you can stare? তুমি চোখের পলক না ফেলে কতক্ষণ তাকায় থাকতে পারো? তো চোখের পলক ফেলা কি তোমার হাতে, তোমার নিয়ন্ত্রণে? তোমার নিয়ন্ত্রণে যদি থাকতো তাহলে তো তুমি পলক ফেলতেই না। তুমি না গান গাও, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার চাও, তাহলে আবার পলক ফেলো কেন? তার মানে তোমার চোখের পলক ফেলাটাও তোমার নিয়ন্ত্রণে না, তোমার চুল পেকে যাওয়াটাও তোমার নিয়ন্ত্রণে না, তোমার শরীর ভালো থাকা খারাপ থাকাও তোমার নিয়ন্ত্রণে না। যদি নিয়ন্ত্রণে হইতো তাহলে জ্বর আসার আগে তোমার পারমিশন দিত যে জ্বর বলবে যে আসবো কিনা, হাত ব্যথা হওয়ার আগে, পা ব্যথা হওয়ার আগে, ইয়া হওয়ার আগে জিজ্ঞেস করতো যে স্যার ডান পাতাতে একটু ব্যথা করে দিতে চাই, পারবো কিনা? তো কি হলো ব্যাপারটা? তো তোমার বডির কোন, এইটা তো বললাম এক্সটার্নাল পার্টস, মানে যেটা দেখা যায় এবং যেটা তুমি মনে করো যে যেটা তোমার হাতে, আর যেটা তুমি দেখো না এবং যেটা ইন্টারনাল পার্টস, তার নিয়ন্ত্রণ তো আগেই আউট।
মানে ওইটা তো আগেই বিকল হয়ে গেছে। এই কারণে অনেক ছেলেকে বাইরে থেকে দেখে ছেলে মনে হয়, কিন্তু আসলে সে ছেলে নাও হইতে পারে। তো তাইলে তোমার বডির কোন পার্টস তোমার নিয়ন্ত্রণে? তোমার বডির কোন পার্টস যদি তোমার নিয়ন্ত্রণে নাই থাকে তাহলে তুমি এই বডির মালিক কেমনে হতে? আমার কথা বুঝো? ধরো মানে স্বাভাবিকভাবে আমি এখন একটা ফাউন্ডেশন চালাই, আমার অনেক এমপ্লয়ি থাকবে, ইয়া থাকবে, ঠিক আছে। ধরো আমি একজন ড্রাইভার রাখছি, একজন কাজের মহিলা রাখছি, ফুল টাইম কাজের মহিলা থাকে, মালি থাকে, ড্রাইভার থাকে। সো ড্রাইভার আমার চাকরি করে, তার মানে হচ্ছে যে ও কার গাড়ি চালাবে? আমার গাড়ি চালাবে। ও গাড়ি কখন বের করবে, কখন ঢুকাবে, কখন আসবে, কখন যাবে, কোন ট্যুরে কোথায় গাড়ি নিয়ে যাবে, কাকে নিয়ে যাবে, এভরিথিং ইট ডিপেন্ডস অন মাই ডিসিশন। আমি যেভাবে বলবো সেভাবে করবো, কারণ ও আমার চাকরি করে। তো তোমার বডি তোমার কথা মতো চলে না, তোমার ওই অথরিটি নাই, নিয়ন্ত্রণ নাই, কাস্টডি নাই। তোমার বডি তাহলে তোমার হইল কেমনে? তোমার হাতের মালিক তুমি হইল কেমনে? আসলে তোমার হাতের মালিক কে? এটা আমাকে এতক্ষণ পরে তোমার কাছ থেকে জানতে হলো কেন? তোমার কি চিন্তা করার মতো বয়স এখনো হয়নি, নাকি তুমি এখনো 17? The only problem is, the issue is not that you can't think, the issue is you don't think. It's not the problem that you can't think. You think a lot of things, and you can think in a multi-dimensional way. You can think in a way that even we don't think. You think smartly, you think abruptly, you think in a high-tech way. The only problem is you don't think what you are supposed to think. At least একটা জন্তু জানোয়ার না হয়ে মানুষ হিসেবে তোমার যেটা চিন্তা করার কথা সেটাই চিন্তা করো না, এটাই সমস্যা। আসো, এখানে কয়েকজনের উদাহরণ দেওয়া আছে এবং জাস্ট ওইটার সাথে ওদের সিচুয়েশনের সাথে ওদের এক্সপ্রেশন সেগুলোর কি সম্পর্ক হয় সেই জিনিসগুলো বলা আছে। কারণ ধরো এই যে মনে করো এতটুকু যে আই পজিশন, এখন মনে করো এখন এই ছেলেগুলা প্রত্যেকে মনে করছে যে এ বোধহয় ওর দিকেই তাকিয়ে আছে, কিন্তু কথাটা কি সত্য? কথাটা 100% মিথ্যা। কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে এর আগমন তোমার জন্যই হয়েছিল, তোমাকে দেখার জন্যই, দেখানোর জন্য না, সব ভুয়া, বোকাস। আই পজিশনে কি সব গড়বড় হয়ে গেল? আচ্ছা, সো বিষয়টা কেমন হতো যদি আজকে ক্লাসে এসে এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে যে কথাগুলোই বললাম সেই কথাগুলো যদি আমি এখানে চেয়ারে বসে এরকম একটা ভাব নিয়ে চোখটা বন্ধ করে তারপরে এই এতক্ষণ যা যা আলোচনা করেছিলাম তার সবগুলো করে যেতাম, তাহলে অথচ কথাগুলো সেম কথাই থাকতো, কিন্তু কথাগুলো কি আর সেই সেম কথা হইতো? শব্দ তো একই হইতো, কিন্তু শব্দের প্রভাব একই হইতো। That's the difference of a presentation with other things. That's the difference of eye contact
with other eye contacts. That's the difference of body language in presentation and without body language expression. So মানে ইভেন মানে আমি জানি আমি মানে এই যে আমাদের প্রত্যেক সেমিস্টারে একটা ফিডব্যাক থাকে, স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়। আমার যে কোনো কোর্সের ব্যাপারে যারা এর আগে কখনো আমার কোর্স পায়নি একটা কোন ফিডব্যাক থাকে, যে মানে ওরা তো অ্যানোনিমাসলি ওদের নাম আইডি এগুলো থাকে না, অ্যানোনিমাসলি ফিডব্যাক দেয়। আমি জানি না তোমরা তোমাদের কোর্স সেমিস্টার পাইছো না? জি স্যার। আচ্ছা, সো না মানে ফিডব্যাক তো আমার ক্লাসের ব্যাপারে একটা কমন ফিডব্যাক হচ্ছে যে স্যারের ক্লাসে প্রচুর ইমোশন কাজ করে, লটস অফ ইমোশন ঘুরে বেড়ায় স্যারের ক্লাসে। সো বিষয়টা হচ্ছে এরকম যে why is that? I know I add emotions in my class. I know I do acting in my class. এবং এই অ্যাক্টিং, এটা যে আগে অ্যাক্টিং করতাম সেটার প্লাস পয়েন্ট হতে পারে, মাইনাস পয়েন্ট হতে পারে, যাই হতে পারে, বাট আসলে যে কোনো টিচারের এতটুকু অ্যাক্টিং জানা থাকার কথা, বিকজ ইটস এ পার্ট অফ প্রেজেন্টেশন। অতটুকু অ্যাক্টিং যদি তুমি না দেখাইতে পারো, অতটুকু ফেশিয়াল এক্সপ্রেশন যদি তোমার না থাকতে পারে, মানে তোমারে মানে বিয়ে তোমার খরচ আমার, এখন সেই উপলক্ষে তোমারে বিয়ে করাই দিতেছি, যেহেতু তুমি দেখলা যে খরচ তোমার না খরচ আমার, এই কারণে তোমারে আমি বরের আসনে বসাই দিলাম, কিন্তু তোমার মুখে কোনো এক্সপ্রেশন নাই, এইটা তো আমি মেনে নিব, কারণ আমি এতগুলো ভিডিও ক্যামেরা সেট করাইছি যে তোমার মুখের এক্সপ্রেশন আর তোমার সাক্ষাৎ নেওয়ার জন্য। কথা বুঝছো না? বুঝো না? এখন ওর এখন টাকার চিন্তা নাই, এর মানে এক্সপ্রেশনও নাই, এটা তো মেনে নেওয়া যাবে না। তো তার মানে হচ্ছে যে একটা প্রেজেন্টেশন তার একটা মিনিমাম এক্সপ্রেশন রিকোয়ারমেন্ট থাকতে হবে। সো সেই এক্সপ্রেশনগুলোর মধ্যে নাম্বার 1 ইজ আই কন্ট্যাক্ট। যে ইউ শুড রিয়েলাইজ যে ততক্ষণ পর্যন্ত তোমার ক্লাস আসলে কোনো টিচার কন্ট্রোল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট এইটা রিয়েলাইজ করতে না পারে যে আমি স্যারের প্রত্যেকটা কথার সাথে সাথে কার সাথে সাইড টক করতেছি, কাকে গুতা দিতেছি, কার সাথে নিজেকে সিং করতেছি, এটা স্যার দেখে ফেলতেছে, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত কেউ আসলে সাইড হবে। আর যখনও বুঝবে যে স্যার দেখতেছে বা দেখে ফেলতেছে, অন্যদিকে ফিরলেও বুঝতেছে যে সমস্যাটা কে তৈরি করতেছে, দেন দ্য রিঅ্যাকশন উইল বি ডিফারেন্ট। এই কারণে এক এক টিচারের ক্লাস এক এক রকম। কারো ক্লাসে সেই ক্লাস নিতে থাকে, স্টুডেন্টরাও নিজেদের মতো কাজ করতে থাকে, কারো ক্লাসে সবার হাতে মোবাইল থাকে, সবাই অন্য কাজ করতে থাকে, কারো ক্লাসে স্যার লিখতে থাকে, আমরা অন্য কিছু লিখতে থাকি, কত কিছু, কত রকমের ক্লাস আছে দুনিয়ায়। ইট অল ডিপেন্ডস অন ইউর আই কন্ট্যাক্ট। স্যার যদি দেখায় যে ওর স্যারের যাবতীয় অ্যাটেনশন শুধু বোর্ড আর বোর্ডের লেখার দিকে থাকে, এবং স্যারের তো একসাথে কিছু করার নাই, স্যারের একটা দেখতে হবে আরেকটা লিখতে হবে। আমাদের সময় যেভাবে ক্লাস হতো, স্যার একটা কাগজ নিয়ে আসতো, ওই কাগজ দেখে বোর্ডে লিখতো, একসাথে আর কয় কাজ করবে? পিছনের ছেলেদের সাথে আই কন্ট্যাক্ট করবে, না কাগজ দেখবে, না বোর্ডে লিখবে? স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে, বানানো থাকে, আমরা দেখাইলাম, নাইলে নাই, সব তো অটো চলে যাবে ইয়ার। বাট ইভেন দো আই কন্ট্যাক্ট ইজ দ্য ফার্স্ট থিং অফ প্রেজেন্টেশন, যে তুমি আই কন্ট্যাক্ট করতে পারলে অডিয়েন্সের অ্যাটেনশনটা তুমি পাবা। আই কন্ট্যাক্ট করতেই না পারলে অডিয়েন্স বুঝবে যে আমার দিকে তো তাকাই না, অডিয়েন্স বুঝবে তো মানে আমি এখানে থাকা বা না থাকায় আসলে কিছু যাই আসে না, অডিয়েন্স বুঝবে যে আমার দিকে তাকাইতেছে না, তাহলে আমার কাছে কখনো কোয়েশ্চেন আসার চান্স নাই। আর কোয়েশ্চেন যদি ধরতে নেয় আমি তখন তাকাবো না, আমি তখন অন্যদিকে মাথাটা লুকিয়ে রাখবো, তাহলে তো হয়ে গেল, বাস শেষ। মানে তোমাদের ক্ষেত্রে যেটা হয় কোয়েশ্চেন আনসার সেশনে যখনই যেটা হয়, ও কি শরীর খারাপ? শরীর খারাপ?
মাথা ধরছে? একটু ফ্রেশ হয়ে আসো, যাও প্রথমে পানি দিয়ে আসো। আচ্ছা, সো এই হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টের কিছু ব্যাপার আছে। আচ্ছা, দুই একটা জিনিস না হয় একটু বলেছি। যেমন এখানে বলা হচ্ছে যে ইট ইজ দ্য ডিরেক্ট ভিজুয়াল কন্ট্যাক্ট দ্যাট আইজ অফ ওয়ান অ্যানাদার পারসন, মানে সরাসরি আরেকজনের সাথে হওয়া। মানে এমন না যে আমি যখন ওর দিকে তাকাইলাম ও চোখ বন্ধ করে ফেলছে, মানে তাহলে চোখ খোলার জন্য অপেক্ষা করতে হবে যে চোখ খুলে যাতে আমাকে দেখে, ঠিক আছে, কারণ ওর চোখ বন্ধ ছিল। তো দেন আইজ হ্যাভ বিন কল্ড দ্য উইন্ডোজ অফ দ্য সোল। মানে তো নিশ্চয়ই বুঝছেন আপনারা, ইউর আইজ আর দ্য উইন্ডোজ অফ দ্য সোল। কেন মানে বুঝেন নাই কেন? একটু আগেই না চোখ দেখে আপনাদের মনে হচ্ছিল যে সারা সরেন না, এবং যা দেখতে পারছি না তাও দেখানো যায় কিনা। মানে এইটাই হচ্ছে সমস্যা। মানে ওই বাংলাদেশের ওয়াজ মাহফিল গুলোর অবস্থা, সারা রাত হুজুর এত ওয়াজ করছে, এত ইয়া দিছে যে আজকে নাক দেখে ঘুমাইতে ঘুমাইতে সকাল 12টা হয়ে গেছে। মানে এত বেশি ইয়া হয়ে গেছে, এই হলো অবস্থা যে এতক্ষণ পর্যন্ত তোমার হাত পা নখ সব কোনো কিছু বললাম যে কোনোটাই চলছেন না, অতএব বিদেশিটা ব্যবহার করেছে। এরপরে যখন একটা এসে গেল, বাস আর পারলাম না, হারিয়ে গেল। এত সহজে হারিয়ে গেলে তো প্রবলেম। আচ্ছা, সো উইন্ডোজ অফ দ্য সোল তার মানে হচ্ছে একটা মানুষের সাথে তোমার ইফেক্টিভ ইন্টারাকশনের সবচেয়ে ইফেক্টিভ জায়গাটা হচ্ছে আই কন্ট্যাক্ট। তুমি যখন একজনকে দেখতে পারতেছো, আরেকজন যখন তোমাকে দেখতে পারতেছে, তুমি যে শুধুমাত্র চোখ দেখতেছো ব্যাপারটা এইটা না, তুমি আসলে টোটাল এক্সপ্রেশনটা, বডি এক্সপ্রেশনটা দেখতে পারতেছো। এবং তুমি আসলে কিন্তু মুখের কথা শুধু বিশ্বাস করো না, তুমি আসলে একটা মানুষের ফেস দেখো। আচ্ছা, আমার একটা সহজ জিনিস বলো তো, ধরো এই যে আমরা মসজিদ থেকে বেরোই, বিভিন্ন জায়গা থেকে বেরোই, রাস্তাঘাটে কত মানুষ আমাদের কাছে সাহায্য চায়। যত মানুষ আমাদের কাছে সাহায্য চায়, পুরুষ হোক, মহিলা হোক, বাচ্চা হোক, ইয়া হোক, সবাই আমরা হেল্প করি। কিন্তু কিছু মানুষকে তুমি কোনোভাবেই হেল্প না করে যাইতে পারো না। ইভেন এমনও হয় যে তোমার কাছে টাকা নেই, বন্ধুর কাছ থেকে 10 টাকা নিয়ে এই দে তো ওনার একটু দিই। কারণ অনলি বিকজ অফ এক্সপ্রেশন। কারণ তুমি ওই লোকটার শুধুমাত্র যে ভয়েসটা শুনছো, ভয়েসের ভাইব্রেশনটা শুনছো, অ্যাপিলটা শুনছো তা না, ওই লোকটার দিকে ভয়েসটা শুনে তুমি তার দিকে অ্যাটেনশন ড্র করছো, ওই লোকটার দিকে তাকায় তোমার কাছে আসলেই মনে হয়েছে যে না, এই লোকটাকে হেল্প করা দরকার। হোক ভুয়া, তারপরেও এই লোকটাকে হেল্প না করে গেলে খারাপ লাগবে। That's the issue. Then all the patterns of eye contact in everyday conversation vary from culture to culture. There is wide agreement across cultures on the importance of eye contact in presentations. মানে অবশ্যই ব্যাপারটা এরকম আছে যে আমি জানি না যে তোমরা ওই নিউজ পাইছো কিনা, যে দুবাই এক রেস্টুরেন্টে এক মুসলিম মেয়ে ওর হাজবেন্ড সহ ওরা রেস্টুরেন্টে খাইতেছিল, আর একজন মানে নন মুসলিম ফরেনার যেহেতু বোরকা পরে খাইতেছে, ওইভাবে ইয়া করতেছে, মানে ওইটা নিয়ে টিটকারি মাইরে ইনস্টাগ্রামে সম্ভবত ইয়া দিছে, ইনস্টাগ্রাম বা ফেসবুকে ইয়া দিছে, ওইটা নিয়ে হুলস্থুল হয়ে শেষ পর্যন্ত দুবাই পুলিশ থেকে স্টেটমেন্ট দিয়েছে যে আমার দেশে আইসে তুমি আমার দেশের মুসলিম মহিলা বোরকা পরা সে রেস্টুরেন্টে খাইতেছে, সেটা নিয়ে টিটকারি দিবা, ঠিক আছে, উই আর ওয়াচিং দিস। মানে আমরা এটাকে প্রেস করে তারপরে, এবং ডেফিনেটলি ওরা 24 আওয়ার্সের মধ্যেই দেখা যাবে আরেক স্টেটমেন্ট দিবে যে ওইটাকে তুইতে তারপরে জরিমানা করা হবে, সাইজ করা হবে, নো ডাউট। আচ্ছা, সো মানে 100% মানে মডার্ন কালচার হয়ে গেছে, সবার জন্য ওপেন করে দিচ্ছে, সেটা ঠিক আছে, বাট তারপরেও কিছু না কিছু তো থাকতে হবে, সবই যদি বিলিভ করে দেয় তাহলে কিছু থাকে না। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে সো কালচার টু কালচার তোমার কিছু এক্সপ্রেশন, তোমার কিছু ইয়াতে তো ভ্যারি করবেই খুব স্বাভাবিকভাবেই। এখন যদি ইভেন ও ধরো বোরকা পরে আছে, কিন্তু বোরকা পরে থাকা অবস্থাতেও যদি ও এখন তোমাকে দেখে যে তুমি ওর দিকে তাকিয়ে যাচ্ছ, ডানেও তাকাও না, বামেও তাকাও না, চোখের পলকও ফেলো না, অপলক, তাহলে তো ও দৌড় দিয়ে পালিয়ে দেবে, যে আবার কোন বিপদে পড়লো। তো এই শুধু তোমরা মানুষটাই বলবো,
নিজে ভালো হবে না, শুধু আরেকজনকে বলবা। ও বলবে যে আগে তুই ভালো হ, তুই বলবা আগে তুই ভালো হ। এইভাবে কেউ ভালো হবে না, এইভাবেই চলতে থাকবে। এটাই প্রবলেম। Then, in most circumstances, one of the quickest way to establish a communication bond is the listeners is to look at them personally and pleasantly. মানে আজকে যদি মনে করো সবচেয়ে রাগী টিচার, তুমি জানো এই টিচারটা রাগী টিচার, এই টিচার চট করে রেগে যায়, কিন্তু ক্লাসে আসার পর থেকে তুমি যদি দেখো যে ক্লাসে এসে তার এক্সপ্রেশনটা হচ্ছে মানে যেদিকেই তাকায় মনে হচ্ছে যে এগুলো সব চোর ছেচোর বিচ্ছুর বাচ্চা, এগুলোরে পড়াইতে আসতে হয়েছে, এইটা আমার জীবনের পাপের ফসল, এগুলো একটাও পড়তে আসে নাই, সব বান্ধরামি করতে আসছে, আর এগুলারে আমার মতো ভালো শিক্ষককে পড়াইতে দিছে, মানে এগুলারে নিয়ে আমি পারলে কোপায় 4 টুকরা করে 4টা নদীতে ভাসাই দিতে পারলে আমার জীবনের একটা ভালো কাজ হইতো, তারপরে কবরে গেলেও শান্তি হইতো। তোমার যদি চোখের এক্সপ্রেশন থেকেই তোমার রিডিংটা এরকম হয়, ওই টিচার এবার যাই পড়াক আর যত ভালোই পড়াক, পড়া তোমার মাথায় ঢুকবে? এই যে আমরা এত আদর করে তাকাই, এত আদর সোহাগ করে পড়াই, তাও তো মাথায় ঢুকে না কিছু। তাও তো আজকের ক্লাসে কি আলোচনা করেছি কালকে ক্লাসে আসলেই সব তখন বলবে যে স্যার ওই প্রশ্নটা না করলেই ভালো ছিল, আর কিছু জিজ্ঞেস করা যায় না? আপনি জিজ্ঞেস করেন যে আজকে আমার প্ল্যান কি, ওইটা বললে বলতে পারবো, কিন্তু কালকে আপনি করিয়েছেন কি, এটা আবার কেমন প্রশ্ন? Avoiding their gaze is one of the surest ways to lose them. মানে তাদের সাথে আই কন্টাক্টটা লুজ হয়ে যাওয়া মানে হচ্ছে যে তাদের অ্যাটেনশন লুজ হয়ে যাবে। Making eye contact with your audience helps to establish a connection and shows you are confident and real. আই কন্টাক্ট কে করতে পারে? আই কন্টাক্ট তো সেই করতে পারে যে তোমার কোশ্চেন শোনার জন্য, কোশ্চেনে আনসার দেওয়ার জন্য প্রস্তুত। আর নাইলে যে চোর আসছে, যে কোনো রকমের চুরি করে একটা জিনিস বুঝি না, নিজেও বুঝি না, বুঝাইতেও পারবো না, তোরা কোনো কোশ্চেন করিস না, তাড়াতাড়ি আমি কোনো রকমের শুধু বুঝাই দিয়ে চলে যাই, সে তো তোমার দিকে আই কন্টাক্ট করতে যাবেই না, কারণ ও তো চোর। ও তো তোমার বোঝানোর জন্য আসেনি, ও তো শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য আসছে। So, মানে হয় এরকম মাঝে মাঝে। আজকে মনে করো ওমেগায় সানরাইজে একটা হায়ার ম্যাথের ক্লাস নেওয়ার জন্য আমি তোমাকে পাঠিয়ে দিলাম, যাও হায়ার ম্যাথ ক্লাসটা নিয়ে আসো। এখন তোমাকে পাঠাবো এবং পাঠিয়েছি, এখন তুমি কি করবা? তুমি তুমি বলতে চেয়েছো যে আমি এটার যোগ্য না, তো কি হয়েছে যে আমি গত বছর মেধা তালিকায় চান্স পেয়েছি, কিন্তু আমি তো নিজে বুঝি কিন্তু অন্য কাউকে বুঝাতে পারি না, আমি নিজে করতে পারি কিন্তু অন্য কাউকে করাতে পারি না, আমি নিজে সব মুখস্থ করে ঠাটা সব দিয়ে আসতে পারি, কিন্তু আমার কাছে কেউ বুঝতে চাইলে আমি আজ পর্যন্ত কাউকে বুঝাতে পারিনি। এখন আপনি আমাকে কোচিং সেন্টারে ক্লাস দিতে চান, আমি তো আসলে এটা যোগ্য না, এখন এটা যতই বুঝাতে চাও কিন্তু তুই মেধা তালিকায় গেলি কেন? এখন ওর ক্লাস যে স্টাইল হবে ওই স্টাইল হবে, যে ক্লাস নেব কিন্তু কোনো কোয়েশ্চেন করা যাবে না। সো এখানে এরকম অনেক টিপসের কথা আছে যে কাদের দিকে তাকানো যাবে, টিচারের ক্ষেত্রে কি, স্টুডেন্টদের ক্ষেত্রে কি, গেজের ক্ষেত্রে কি, টার্গেট গ্রুপের ক্ষেত্রে কি, সেই জিনিসগুলো এগুলো একটু মেনশন করা আছে সেই জিনিসগুলো। আচ্ছা, দেন আই কন্টাক্ট আমরা বললাম, দেন হচ্ছে হ্যান্ড গেস্টার্স, ওই যে তোমাদের হাতের খেলা। এখন এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে গেস্টার আর একটা হচ্ছে পশ্চার। এই জিনিসগুলো খুব কমনলি তোমরা শুনবা বডি এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো। গেস্টার আমরা বলি হাতের যে এক্সপ্রেশন, হাতের যে মুভমেন্ট, হাতের যে পজিশনিং সেটা, আর পশ্চার হচ্ছে তোমার অ্যাট এ গ্লান্স তোমার যে স্ট্যান্ডিং যে পশ্চার সেটা, আর বডি মুভমেন্ট হচ্ছে ওভারঅল তোমার বডি এক্সপ্রেশন, বডি মুভমেন্ট সেটা। আরো আসবে পার্থক্য আসবে। এখন বিষয়টা হচ্ছে যে
why gesture is important বা গেস্টারের ব্যাপারটাতে আসলে প্রেজেন্টেশন আমরা কি বলতে যাচ্ছি? বলতে চাচ্ছি এটা যে যে তোমরা আমি জানি না এতদিন পর্যন্ত প্রেজেন্টেশন তো কম দিলা না, প্রেজেন্টেশন যেহেতু কম দেওয়া নাই অতএব যদি যদি তোমরা ভালো অবজারভার হইতা তাহলে তোমরা প্রত্যেকে এখনই আমাকে বলে দিতে পারার কথা যে তোমাদের প্রত্যেকে হ্যান্ড গেস্টার এক একজনের এক এক রকম, এবং কারটা প্রবলেমেটিক, কারটা বেশি প্রবলেমেটিক, কারটা কম প্রবলেমেটিক, কারটা কোথায় থাকে, কার হ্যান্ড গেস্টারটা কেমন থাকে, এটা বলে দিতে পারার কথা, কিন্তু বলতে পারবা বিকজ ইউ আর নট গুড অবজার্ভার্স। কারণ এটা যে একটা গুড অবজার্ভিং পয়েন্ট, এইটা তো আগে তোমার মাথায় কাজ করতে হবে, জানতে হবে, তারপরে না তুমি সেটা বুঝবে। আচ্ছা, বহু মানুষ আছে যারা যখনই মানুষের সামনে দাঁড়ায় প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে that is their hand position, the worst thing to do. আচ্ছা, অনেকে আছে শুধু একটা একটা, অনেকে আছে এই আরেকটা, আর অনেকে আছে অথবা অনেকে আছে of course you should observe and of course you should tell them যে তোর মানে আমরা ভিডিও কেন করছি, আমরা ভিডিও কেন করছি। ও বাই দ্য ওয়ে তোমাদের নেক্সট প্রেজেন্টেশনের ইয়া তো দিয়ে দিতে হবে, দেখি আগে পিকনিকটা করে আসি তারপরে না। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেককে অন্যদেরকে বলতে হবে, ঠিক আছে? তোমাদের নিজেদেরকে মেয়েদের বলতে হবে যে তোমার কোন পজিশনিং, তোমার দাঁড়ানোটা, তোমার মুভমেন্টটা কোন জায়গাটাতে কিরকম হইলে ভালো দেখা যায়, কিরকম হইলে খারাপ দেখা যায়, তোমাদেরকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে জিনিসটা কি থাকে আমাদের আইডিয়াল স্টেজটা কি? আইডিয়াল স্টেজ এটা না স্যার, দিস ইজ আইডিয়াল স্টেজ। No. You can't block your hands in front of the audience. তুমি হাত ব্লক করবা না, তোমার হাত এইখানে থাকলেও ব্লক, এখানে থাকলেও ব্লক, এখানে থাকলেও ব্লক, এখানে থাকলেও ব্লক, এখানে থাকলেও ব্লক। You can't block your hands. তুমি যদি হাত ব্লক করে দাও তাহলে তুমি চোখ দিয়ে যতই ইমোশন ঝরানোর চেষ্টা করো সেটা অডিয়েন্স পর্যন্ত যাবে না, কারণ তোমার হাত ব্লক হয়ে আছে। হ্যাঁ স্যার আমি একটা ভিডিওতে একটা এফবি এজেন্টের দেখেছিলাম, বলছি এটা ব্লক না। আরে ব্লক বলতে কি সেটা মিন করতেছি নাকি? আমি তো টার্ম বলতেছি না, আমি বলতেছি তোমার হাতের পজিশনটা ব্লক হয়ে যাচ্ছে সেটা। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু কিপ ইউর হ্যান্ডস ওপেন। এটা ওপেন থাকবে, ওপেন টু দ্য ডিরেকশন অফ দ্য অডিয়েন্স, ওপেন টু দ্য ডিরেকশন অফ দ্য অডিয়েন্স, হ্যান্ড ওপেন থাকবে। এই পজিশনটা এখানে দেখানো হচ্ছে, তার মানে সো দ্যাট ইউ ক্যান ডিরেক্ট, যে কোনো মুহূর্তে তুমি যদি এদিকে দেখাতে পারো, এদিকে দেখাতে পারো, তোমার হাতের এক্সপ্রেশন দিতে পারো, বিকজ দিস এক্সপ্রেশন ইজ দ্য এক্সপ্রেশন অফ কনফিডেন্ট হ্যান্ডস। এই এক্সপ্রেশন এগুলো হচ্ছে কনফিডেন্ট হ্যান্ডের এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন এগুলো হচ্ছে ওপেন এক্সপ্রেশন, অডিয়েন্স কানেক্টিং এক্সপ্রেশন। যখনই তুমি যে কোনো একটা হাতকে ব্লক করে দিচ্ছ তার মানে তো হচ্ছে তোমার এক্সপ্রেশন আগেই হাফ ডান হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছি? ভেরি সিম্পল বাট ভেরি ইম্পর্টেন্ট টেকনিক্স। সো এই হচ্ছে আমাদের হ্যান্ড গেস্টারের যে ব্যাপারটা। সো অ্যাডভান্স গেস্টারের ক্ষেত্রে কি হয় সেটা দেখালাম। এই your hands add energy to your presentation. মানে তুমি একটা জিনিস যখন ছুঁড়ে মারলা, একটা মানে ছুঁড়ে মারা তো কিছু ছুঁড়ে মারা না, তুমি একটা জিনিস কথা যখন বললা সেটার সাথে যখন তোমার হাত কমপ্লিমেন্ট করলো, কমপ্লিমেন্ট করলো, ওইটার ফোর্সই হচ্ছে একরকম। মানে প্রত্যেকটা জিনিসের তার ফোর্সের ব্যাপার আছে। মানে তুমি যেই কথা এখন ফোর্স দিয়ে বলতে হবে, সেই কথা যদি ফোর্স দিয়ে না বলো যে নামাজ পড়বি কিনা বল, নামাজ পড়বি কিনা বল, এটা ফোর্স ল্যাঙ্গুয়েজ। বুঝছো না তুমি? সো
too much movement can be distracting. However, lots of teeny movements flapping with your arms around makes you look smaller and unconfident. মানে teeny movements, lots of teeny movements, বারবার movement change করা, একবার এরকম, একবার এরকম, একবার এরকম, মানে কন্টিনিউয়াসলি বারবার হাত যে কই রাখবে, কোথায় লুকাবে, মানে খুঁজেই পাইতেছে না, মানে বারবার শেপ চেঞ্জ। দিস মেক্স ইউ আনকমফোর্টেবল। এতে অডিয়েন্স বুঝে যায় যে এই ব্যাটা এখনো নিজের হাতের পজিশনই ঠিক করতে পারে না, এই ব্যাটা দাঁড়াবে কিভাবে এইটাই এখনো ঠিক করতে পারে নাই, ও আসছে প্রেজেন্টেশন দিতে, ও তো নিজের স্ট্যান্ডিং পজিশনটাই এখনো শিখে নাই, ও প্রেজেন্টেশন কি দিবে, অডিয়েন্সের সামনে কিভাবে দাঁড়াবে এইটা নিয়েই এখনো কনফিউজ, ও প্রেজেন্টেশন দিবে কিভাবে, ওই ব্যাটা নিজেরই নিয়েই কনফিউজ, ও আমাদেরকে শিখাবে। সো দ্যাটস এ বিগ প্রবলেম। Go for big, bold, purposeful gestures that you hold for a few seconds. মানে বলার অপেক্ষা রাখবে না, মানে if you watch closely my positions, my gestures, my postures and everything, মানে এই যে মাঝে মাঝে এটা যে ইচ্ছাকৃতভাবে দিই, এটা অভ্যাস হয়ে গেছে, মানে এটা বহু বছরের ইয়াতে হয়ে গেছে। মাঝে মাঝে আমি একটু পজ দিই, ব্রেক দিই, কথা বলার জন্য, তোমাদেরকে চিন্তা করার জন্য যে সময় দিই, পজ দরকার কি, বাট এটা দেয়ার না দেয়ার মধ্যে পার্থক্য আছে না। এই যে তোমাদেরকে সিনেমায় আগের দিন বলতেছি আমার জন্য, যে আমলে আমি দেখতাম, সো ইন্টারভেল যখন দেয়, ইন্টারমিশন যখন দেয়, যখন দেয়, ওই ইন্টারভেল দেওয়া না দেওয়ার মধ্যে পার্থক্য আছে না? তার মানে এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, যেটা এখন তোমাকে মাথার মধ্যে নিয়ে ফেলতে হবে, যে এরপর থেকে যেটা আসতেছে সেটার সাথে আগে একটা লিঙ্ক করতে হবে। হতে পারে যে একটানে হয়তো 20 বছর সামনে চলে গেছে, 20 বছরের পিছনের সাথে এখন লিঙ্ক করতে হবে। হতে পারে শর্ট টার্ম মেমোরি লস পেশেন্ট ছিল, অথবা এখন লং টার্ম মেমোরি লস হয়ে গেছে, সো লিঙ্ক করতে হবে। সো যেই জিনিসটাই করা হোক, সেটা যখন একটা হোল্ড করা হয়, সেই জিনিসে মনে করো আজকে আজহারি অডিয়েন্সের জন্য একটা কোয়েশ্চেন করলো, একটা জিনিস শেয়ার করলো, কোয়েশ্চেন করে ওইটার উত্তর আসার আগে ওইটা নিচে আরেকটা কোয়েশ্চেন, এইভাবে না, you should give some time for the audience. So একটা pause movement, movement সেগুলো লাগে। This convey presence, leadership and authority. Effective speakers do not need a vast repertoire of gestures. Some accomplished speakers gesture frequently, others hardly at all. Primary rule is whatever gestures you make should not distract from your message. মানে তোমার গেস্টারের সাথে তোমার মেসেজের যাতে একটা মানে সিনক্রোনাইজেশন থাকে, এখন মানে আমি বুঝাইতে চাচ্ছি ওকে, গেস্টার দিতে চাচ্ছি ওকে, এবং আমি ওকে বুঝাচ্ছি যে না আমি তোর ভালো চাই, কিন্তু এটা বোঝানোর জন্য আমি এখন ওকে দিতেছি যে এই হচ্ছে ভালো চাই, তো হইল আমি মুখে ভালো চাই বলতেছি, এই ফিলিংসটা তো গেস্টারের সাথে মিলতে হবে। সো they should appear natural and spontaneous, এরকম যাতে মনে না হয় যে মানে জোর করে অভিনয় করতেছে, জোর করে করতেছে, জোর করে অ্যাক্টিং করতেছে, এরকম যাতে মনে না হয়। ইট শুড অ্যাপিয়ার ন্যাচারালি, যে না ন্যাচারালি এরকম আছে না কিছু ন্যাচারালি ভালো প্রেজেন্টার, তোমাদের ক্লাসেও আছে, অলরেডি আইডেন্টিফাই করেও দিয়েছি, আছে এবং সামনে আরো হবে। সো বডি মুভমেন্টের ক্ষেত্রে আমরা হোল মুভমেন্টের কথা বলতেছি, ঠিক আছে? সো হোল মুভমেন্টের কথা, সো এখানে দেখো যে আর্ম ওপেন, আর্ম ডিরেকশন, body movement, so everything is active. So when your whole body is active with your presentation, that is actually body movement part of presentation. So novice speakers are often unsure about what to do with their body when giving a speech. মানে যারা নতুন নতুন কথা বলে, নতুন নতুন ইংরেজিতে প্রেজেন্টেশন দেয়, নতুন নতুন মানে স্বাভাবিক তোমাদের মধ্যে এখনো ইংলিশে প্রেজেন্টেশন দিতে বললেই মনে হয় যেন মানে বাবারে ডাকবে না মারে ডাকবে, কানে ধরে জড়ায় ধরে কানাকানি করবে, কি যে একটা অবস্থা হয়ে যায়, মনে হয় যেন এসে বড় শাস্তি কিছু নাই, অথচ মানে প্রেজেন্টেশন কোর্স করতেছে, ইউনিভার্সিটিতে উঠে গেছে।
দেন সাম পেজ ব্যাক এন্ড ফোর্থ অ্যাক্রস দ্য পোডিয়াম, কেউ একবার পোডিয়ামের সামনে যায়, পিছনে যায়, একবার এদিক যায়, একবার এদিক যায়, মানে কই যে যাবে বুঝতে পারে না। মানে মুভমেন্ট একটা হচ্ছে ন্যাচারাল মুভমেন্ট, যে হ্যাঁ মানে ইউ শুড ইউজ ইউর স্পেস। মানে আমার যে তোমার যে ডায়াস থাকবে, তোমার যে স্টেজ থাকবে, তোমার একজন স্পিকারের জন্য টোটাল যে স্পেস থাকবে, এবার স্পেসটা এতটুকু হোক, স্পেসের সামনে একটা পোডিয়াম থাকুক, তোমার স্পেস এতটুকু হোক, বড় স্পেস হোক, এই স্পেসের ফুল ইউটিলাইজেশন, দ্যাটস অলসো এ বিগ পার্ট অফ এ প্রেজেন্টার, বিগ পার্ট অফ এ স্পিকার। সে স্টেজটার ইফেক্টিভ ইউটিলাইজেশন করতে পারতেছে কিনা। কারণ একটা বিশাল বড় স্টেজ আছে আর সে সারাক্ষণ শুধুমাত্র একটা পোডিয়ামের সামনে দুই হাত রাইখে এখানে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিয়ে চলে যেতেছে, that doesn't connect effectively with the audience. So সে মুভমেন্টের মাধ্যমে ইফেক্টিভ ইয়া করতে পারতেছে কিনা সেটার জন্য স্টেজের ইনভলভমেন্ট দরকার আছে। সো এই যে স্টিল আদার টার্নস ইনটু স্ট্যাচুজ, স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকা, স্ট্যাচু হয়ে যাওয়া, হ্যাভিং সাম মুভমেন্ট ইন ইউর স্পিচ ক্যান প্রোভাইড ডাইরেক্টলি ফর দ্য অডিয়েন্স। সো এরকম এখানে বেশ কিছু টিপস এন্ড হিন্টস এখানে লেখা আছে, কি করে, কি করা ভালো, কি করলে কি হয়, সেই জিনিসগুলো জাস্ট এখানে। সো যেটা বললাম যে your posture is your position at one single moment, at one single glance, যে একটা যে কোনো মুহূর্তে তুমি যখন স্ক্রিনশট নিলা, যে কোনো মুহূর্তে তুমি যখন স্ন্যাপ নিলা, ইমেজ তুললা, ওই মুহূর্তে প্রসেসরের পজিশন কি ছিল। সো ওই মুহূর্তে দেখা গেল যে প্রসেসরের পজিশন ছিল এই, ওইটাই মানে ওইটা হচ্ছে তখন পশ্চার। আচ্ছা, so posture কেন matters? Because presentation posture is all about standing tall, chin up, open arms, never crossed. একটু আগে থেকে এগুলো বললাম। Standing tall মানে when you are on the presentation stage, maybe you are only 4.5 feet, maybe you are only 4 feet high people, but you should look like that you are trying to standing taller as you are. মানে because that মানে transmits, that gives the confidence among the audience যে না এই লোকটা বাট্টু, এই আরো বাট্টু হয়ে যেতে চাইতেছে না, এ আরো লুকাতে চাচ্ছে না, এ চাচ্ছে না যে আমাকে কম মানুষ দেখুক, বরং এ চাচ্ছে যে আমাকে যাতে সবাই দেখুক, আমাকে যাতে সবাই ডিরেক্টলি দেখতে পারে, সবাই যাতে আমাকে শুনতে পারে, সবাই যাতে ডিরেক্টলি আমার সাথে কানেক্ট করতে পারে, আমার এক্সপ্রেশনগুলো সবাই যাতে রিড করতে পারে। ওই যে বললাম একটা হচ্ছে চোর যে চাই আমি চুরি করে কোন রকমে আমাকে যত কম দেখে, আরেকটা হচ্ছে কনফিডেন্ট স্পিকার। সো দেন চিন আপ এন্ড ওপেন আর্ম, যেটা বললাম নেভার ক্রসড, শুধু ক্রস করা থাকবে না, এই ধরনের আর্ম পজিশন হবে না। দিস ক্যান বি ট্রিকি when you are nervous প্রেজেন্টার, যে নার্ভাস প্রেজেন্টার যেটা করে, stand with your feet apart, shoulders open and naturally relaxed. যতদিন যাচ্ছে পোলাপান বিচ্ছু হয়ে যাচ্ছে, এখন যদি কিছু হয়ে যায় যে 15 ব্যাচের ক্লাস নিতে গিয়ে কোনো বিচ্ছু ছেলে যদি কোনো বিচ্ছু মাকে কোয়েশ্চেন করে বসে, আর তখন যদি বিচ্ছু মেয়েগুলো হেসে দেয়, তখন আমার কি হবে? এটা যদি তোমার কি মনে হয় যে এইসব নিয়ে আমার কোনো চিন্তা আছে? আমি কি ওদেরকে নিয়ে খেলি? আমি বিচ্ছু খুঁজি, আই লাইক বিচ্ছু, আই এম লুকিং ফর বিচ্ছুস। কিন্তু সমস্যা হচ্ছে যে তোমাদের সেমিস্টারটা ছোট হয়ে গেছে। এই সেমিস্টারে কনভোকেশন সবকিছু মিলিয়ে এই সেমিস্টারে একেবারেই খেলা হচ্ছে না, একদমই হচ্ছে না। এই তাড়াতাড়ি একটা মিট গেল, টুর্নামেন্ট, এইখানে এখন কনভোকেশন গ্রাউন্ড, সব কিছু মিলে এত বিতিকিচ্ছিরি অবস্থা যে আমি তো বেসিক্যালি তোমাদের সাথে খেলা শুরুই করতে পারলাম না কোনো ঠিক মতো।
খেলা শুরু হয়েছে কিন্তু ইফেক্টিভ খেলা শুরুই হয় নাই। আর্ট অফ প্রেজেন্টেশন পড়াইতেছি কিন্তু ইফেক্টিভ খেলাই মিসিং। ক্লাসের তারকা চিহ্নিত বিচ্ছু তাদেরকে নিয়ে আমার যে আলাদা খেলা, সেই খেলারই তো টাইম পাচ্ছি না। উফ, এই দুঃখ আমি কই রাখি। If they are tense, they will sense your nervousness. কারণ নতুন, এবং এটা তোমরা মাঝে মাঝে ফিল করবে, একদম নতুন টিচাররা যখন ক্লাস নিতে আসে স্বাভাবিকভাবে ওরা নার্ভাস থাকে, থাকারই কথা, স্বাভাবিক নার্ভাস থাকার কথা। নতুন কালচার, নতুন পোলাপান, নতুন ইয়া। ওইখানে হচ্ছে যে স্টুডেন্টদেরকে হেল্প করা লাগে, উল্টা যে সাহস দেওয়া লাগে, যে বা একটু ভালো না হলেও ভালো সাজা লাগে, যে আপনি টেনশন নিয়েন না বা ইয়া করেন না, মানে টেনশন নিয়েন না এটা বললে তো টেনশন আরও বাইরে যাবে, বুঝে যাবে যে বুঝে ফেলাইছে যে টেনশন নিতেছি, কিন্তু অন্যভাবে একটু ইয়া করা লাগে, একটু সাপোর্ট দেওয়া লাগে। এনিওয়ে, what is this? ওরে রেস্টরুমে পাঠিয়ে দাও, বলো যে রিসোর্টে চলে যেতে। আচ্ছা, দেখো তো এখানে তুমি কোনটা? Which one you like? Number? Number 8. This one. Ready? Okay, lock कर दिया जाए? अच्छा. So, ওর পছন্দ হচ্ছে এইটা। আচ্ছা. Okay, now you say what this expression actually tells. মানে what your expression tells. মানে because every single expression here has a meaning. So what is the meaning of that expression? Okay, 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 ব্যঙ্গ করতেছে। আচ্ছা। তুমি হ্যাঁ, শুরু করো। 2 নাম্বারটা। 2 নাম্বার। What is the meaning? স্যার সবসময় আপনি আচ্ছা, what is the meaning of this? cool. ভুলে থাকে স্যার। I don't care. হ্যাঁ, মানে দুইটাই, cool and I don't care. হ্যাঁ, this one? Right. This one? This one? Happy. Okay. This one? Sad. Okay. This one? Very funny. Very funny. You people are too funny. Then? Okay. This one? This one? একটাও তো আমি বলে দিই সব তোমরা। And this is the power of facial expression. আদিম যুগে ল্যাঙ্গুয়েজ যখন ছিল না, ভাষা ছিল না, কথা ছিল না, মেসেজ ছিল না, মোবাইল ছিল না, ইয়া ছিল না, ছিল শুধু এক্সপ্রেশন। মানুষ শুধুমাত্র ইশারা ইঙ্গিতে এক্সপ্রেশন দেখি বুঝে নিচ্ছে যে what is the requirement, what is the feelings, what is the message, ঠিক আছে? এই সো ফেশিয়াল এক্সপ্রেশন এই পর্যন্ত থাকলো, আজকে আর সময় নেই। ম্যানার নিয়ে তো আজকে শুরু করব।